মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো, এই মন হারালো ভালোবাসা ফিরে এলো। ভালোবাসা ফিরে এলো। যত পারো হাসো, আমরা তো এক একজন ক্লাউন। তোমাদের দেখে হাসছি এটা তোমাকে কে বললো? আমি সত্যি তোমাদের নিয়ে গর্বিত। হ্যাঁ, আমরা সবাই গর্বিত। সত্যি আমিও নিজেকে নিয়ে খুশি। কখনো ভাবিনি আমার খিদেও আমাকে সাহায্য করবে। আচ্ছা মেয়েতে বলো তো, এতগুলো বার্গার কিভাবে খেলে? সত্যি দোস্ত, আমি তোর প্রতি কৃতজ্ঞ। তুমি এত ভালো করবে আশা করিনি বিরল, সত্যি তুমি দারুণ করেছো। আচ্ছা সাজিবেদ, আমি কবে খারাপ করলাম বলো তো? আমি কি সেটা বলেছি? সবাইকে যোগ করে 3 দিয়ে গুণ করলেও একজন বিরল হতে পারবে না। সাজিবেদ, টিমের মধ্যে শুধু একজনের গুণগান এভাবে গাইতে পারো না। সেটা কখন করলাম? আমি তো শুধু অনুপ্রেরণা দিচ্ছিলাম। আল্লাহ আল্লাহ, আমরা কি তোমার টিমমেট না? আমাদের কি অনুপ্রেরণার দরকার নেই? বেশি শোনো বোঝে। বন্ধুরা, আমরা সবাই একটা টিম। সাফল্যের ভাগ যেমন সবার, তেমনি ব্যর্থতার ভাগও। আমিও তোমার সাথে পুরোপুরি একমত ফাতি। আমরা একসাথে লড়াই করব আর সবাই মিলেই গেমটা জিতবো। আমিও একমত। আজকে সাফল্যের জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে শুভকামনা। মনে হয় এখন আমাদের বাড়িতে যাওয়া উচিত। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দরকার, আগামীকাল খুব কঠিন হবে। হ্যাঁ, আজ যেন খুব সহজ ছিল। আজকের গেম তোমার কাছে অনেক কঠিন লেগেছে? কি এমন করলাম? সব তো বেশ সহজই ছিল। 1 মিনিট, আগামীকাল কি করব? কিছুই জানি না এখনো। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আগামীকাল আজকের চেয়ে কঠিন কিছু হতে পারে। সে যাই হোক, আমি জানি তুমি পারবে। তবে যাই বলো, আগামীকাল যেন ওই লিপস্টিক আর নেল পলিশ একেবারেই না থাকে। আগামীকাল যেন আবার আফসোস না করো। কেন? সেটা আমি জানি না ওরহান। জেনেব, আমি কিভাবে জানবো বলো? আগামীকাল আমাদের সবাইকে এসএমএস দিয়ে এই বিষয়ে জানানো হবে। তবে আমি নিশ্চিত যে যাই হোক না কেন তোমরা করতে পারবে। কারণ দেখো, আজ এমন কতগুলো কাজ করেছো যে ব্যাপারে তোমাদের ধারণাই ছিল না, তারপরে তোমরা সব ঠিকঠাক করতে পেরেছো। তোমরা কি বলো? সত্যি সত্যি তোমরা তো বলছো আরো কঠিন কিছু হবে। কঠিন হলেও পারবে। অবশ্যই পারবে, যদি একটা টিম হয়ে কাজ করো আর যদি নিজেদের বিশ্বাস করো। হ্যাঁ, তোমাদের সাথে যদি বিরল থাকে। মানে আমি বলতে চাচ্ছি যে যদি টিম হয়ে কাজ করো, তখন তোমরা এর প্রমাণ পাবে যে একতাই বল। আমরা পারবো, আমরাই জিতবো। ওয়েলকাম আইফের ম্যাডাম। ধন্যবাদ। হায়দার কোথায়? সব ঠিক আছে তো? সাইরাজ রুম থেকে বের হননি। খাবার রেডি করে রুমে দিতে গিয়েছিলাম, কিন্তু ভেতরে ঢুকতে দেননি। ওনাকে বিরক্ত করতে নিষেধ করেছেন। ঠিকই করেছে। বুঝতে পারিনি ম্যাডাম। কিছু না, এটা ধরো, আমি একটু হায়দারকে দেখে আসি। আইফার, আইফার খুলে দাও বলছি। আইফার, আইফার, কি ব্যাপার? কেন, কি সমস্যা? সমস্যা নেই, কিন্তু তোমার কি ধরনের সাজ এটা? আর আমাকে এইভাবে বেঁধে রেখে কোথায় গিয়েছিলে তুমি? হায়দার, এখনো বোঝোনি? আমি তোমাকে এভাবে বেঁধে রেখেছি যেন আবার কোনো ঝামেলা করে নিজেকে আর বিপদে ফেলতে না পারো। আচ্ছা, আর এই সাজ?
হ্যাঁ, মনে হলো এবার একটা নতুন কিছু পরে দেখি। আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে? আইফের, আর যাই বলো না কেন তুমি আমার সাথে মিথ্যে বলো না। মিথ্যে কখন বললাম? চুপ করো আইফের, তোমার দু চোখ বলছে তুমি মিথ্যে বলছো। থামো এবার। হায়দার, হায়দার, হায়দারিম, আসলে তোমাকে না বলে একটা কাজ করে ফেলেছি। কি করেছো আইফের? কি কাজ? রাগ করবে না কিন্তু। আচ্ছা, রাগ করবো না, খুলে দাও আর সব বলো। ওভাবে না হায়দার, শোনো তোমাকে বুঝিয়ে বলি। আমি আগে সবকিছু বলবো, এরপর রাগ না করলে তখন আমি তোমার বাঁধন খুলে দেব। আচ্ছা আইফেরিম, ঠিক আছে, বলো কি করেছো? তেমন বড় কিছু না, তোমাকে যারা গুলি করেছিল ওদের খুঁজতে গিয়েছিলাম। কেন গিয়েছিলে তুমি? আমি প্রতিশোধ নিতে গিয়েছিলাম হায়দার। কোথায়? এই তো, কোথায় যাব আবার বলো? আইফের, তুমি নাকি রাগ করবে না? কেন আমি রাগ করবো না আইফের? তুমি কেন এভাবে নিজেকে বিপদে ফেলতে গিয়েছিলে বলো? কিন্তু হায়দার, আমরা একে অপরের সাথে কি ওয়াদা করিনি ভালো মন্দ বিপদে আপদে দুজন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো? এখন তোমার খারাপ সময় তোমাকে ছেড়ে চলে যাব, আমাকে তোমার এমন মনে হয়? আচ্ছা, তোমার কিছু হয়ে গেলে তখন আমি কি নিয়ে বাঁচবো বলো? তুমি আমাকে হাসিও না। আমাকে কে কি করবে? কার এত বড় কলিজা? আমি গন্ডার আইফের। গন্ডার আইফের দিকে কেউ চোখ তুলে তাকাবে? আল্লাহ আল্লাহ, এত সাহস কার আছে? গন্ডার আইফের আমার নাম। আমি ওখানে গিয়ে সবাইকে ভয় দেখিয়ে এলাম। হ্যাঁ। তুমি কিছু জানতে পেরেছো? না, এখনো পারিনি, তবে খুঁজে বের করবই। অনেক রাগ করেছো? করেছি, তবে অনেক না। ভালো। নিজেকে বিপদে ফেলছে বলে রাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার খুলে দাও। না হায়দার, আমি তোমাকে খুলে দিতে পারবো না। আমি চাই না তুমি ওদের পিছু নাও, তারপর নিজেই নিজের বিপদ ডেকে আনো। আইফের, আচ্ছা আমি কথা দিচ্ছি যে কারো পিছু নেব না। হাতে ব্যথা করছে কিন্তু। ও আচ্ছা, তোমার সমস্ত ব্যথা যদি আমার মাঝে নিয়ে নিতে পারতাম। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমার ঠিক থাকাটাই এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আইফেরিম, হায়দারিম, তোমাকে ভালোবাসি, সবচাইতে বেশি ভালোবাসি। আর তাই এমন কিছু করব না যাতে আমাদের সুখ নষ্ট হয়। সত্যি আমি কারো উপর প্রতিশোধ নেব না। আমি তোমার কাছে ওয়াদা করছি। থাম, হয়েছে, তোমাকে আর কথা বলতে হবে না। কেন বোঝো না হায়দার, আমি এতটা বোকা না যে তুমি যা বলবে তাই বিশ্বাস করব, কখনো না। আইফের, এসব কি বলছো? বাঁধন খুলে দাও, আমাকে ওয়াশরুমে যেতে হবে। খেলায় চুরি করতে লজ্জা করে না? চুরি করেছি মানে একদম যাতা বলবে না। করবে আর বললেই দোষ। তুমি এখানে বসো বলছি। আরে শান্ত হও। বসো বলছি। তুমি সরে যাও। থামো তো, এমন করছো কেন? খেলতে চাইলে ভালো করে খেলো, আর না পারলে এখান থেকে বের হয়ে যাও। অন্যদেরকে বিরক্ত করো না। আপনি নাক গলাবেন না। নাক গলাবো না মানে এটা কি ধরনের ব্যবহার? বাদ দিন শেফকাত রাইস, শান্ত হন। শান্ত হবো মানে? তুমি কি জানো আমি ওদের জন্য এক কাপ চা পর্যন্ত খেতে পারছি না, আবার বলে নাক গলাবেন না? আমি বিষয়টা দেখছি, ভাববেন না। আরে আমি ভাববো না মানে? আচ্ছা এতক্ষণ ধরে তুমি কোথায় বসেছিলে? হ্যাঁ, কিছু মনে করবেন না রাইস, এখানে চা খাচ্ছেন খান, তবে ভুলে যাবেন না যে আপনি পেরোলে আছেন। আইফেরিম, দয়া করে এবার একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ, তুমি কিন্তু ওয়াশরুম থেকে আবার ফিরে আসবে। শোনো না হায়দারিম, তুমি কিন্তু কোথাও পালিয়ে যেও না। কথা দিলাম আইফেরিম, সত্যি পালাবো না। হ্যাঁ, তুমি কিন্তু আমাকে ওয়াদা করলে। আচ্ছা খুলে দিচ্ছি, আমি কিন্তু তোমাকে সত্যি খুব ভালোবাসি হায়দারিম, একটু বেশি ভালোবাসি। আচ্ছা তুমি ওয়াশরুমে যাও, দাঁড়াও এখনই খুলে দিচ্ছি। আর একটু, হ্যাঁ। ওটা দেখি, খুলে দিচ্ছি। কোথায় গিয়েছিলে আইফেরিম?
হায়দার, তোমার তো হাঁটতে কষ্ট হচ্ছে, তুমি একা যেতে পারবে? চলো আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি আইফের, আমাকে নিয়ে চিন্তা করো না। ফ্রেশ হয়ে আমি ঠিকই ফিরে আসব। এই অবস্থায় কেউ পালাতে পারবে? তুমি তো আমার কাছে ওয়াদাই করেছো যে পালিয়ে যাবে না। পালাবো না আইফের, সত্যি। জানি তো। তাহলে এবার যাই। হ্যাঁ যাও, বেশি দেরি করো না আবার। আমি এখানেই অপেক্ষা করছি। আইফের, আমাকে যেতে দেবে না তাই না? কিন্তু আমাকে যে যেতেই হবে। মানুষ বলবে ড্রিলার হায়দার ভয়ে গর্তে লুকিয়ে নিজের স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিল। হায়দার, হায়দার, হায়দারিম, শুনছো? আরে বাবা, তুমি 1 ঘন্টা ধরে ওয়াশরুমের ভেতরে বসে কি এমন করছো? আল্লাহ আল্লাহ, কি একটা অবস্থা। আচ্ছা, তাহলে কি ও পালিয়ে গেল? ও হায়দার, তুমি যদি সত্যি সত্যি পালিয়ে যাও, এখন আমি ওয়াদা করে বলছি তোমার সবকিছু ধ্বংস করে দেব। হায়দার, 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 দরজা খোলো। হায়দার, আইফের, আমি এখানে আটকে আছি, আমাকে বের করো। আরে তুমি আটকালে কেমন করে? হাওয়া খেতে ইচ্ছে করছিল। খাওয়া হয়নি? বের হও তাহলে। আচ্ছা, তোমার মাথায় এটা এলো কি করে? এত বড় শরীর নিয়ে ওই জানালা দিয়ে বের হবে? আচ্ছা আইফের, তুমি ঝগড়া পরে করো, এসো আগে আমাকে এখান থেকে বের করো। করছি। একটু জোরে টানো না। করছি। হচ্ছে না আইফের, জোরে টানো। দাঁড়াও, করছি। হায়দার, হচ্ছে না। আল্লাহ আল্লাহ। হায়দার, একটু দাঁড়াও, আমি আসছি। কেন আইফের, কোথায় যাচ্ছ তুমি? জাহান্নামের চৌরাস্তায়। হায়দার, হচ্ছে না আইফের, হচ্ছে না। হ্যাঁ হায়দার, হবে না, সম্ভব না হায়দার। অন্য কোনো উপায় চেষ্টা করতে হবে। কিভাবে, কি করব, কি উপায়ে? ভাবছিলাম সাবান দিয়ে কাজ হবে কিনা। আবার সাবান কেন? জানি না হায়দার, যখন কিছু আটকে যায় ওটাতে সাবান লাগালে পিছলে যায়, তাই ভাবছিলাম তোমার গায়ে সাবান লাগাই। কি বলছো আইফের, কিভাবে সম্ভব? আমি তোর আঙুলে আটকে থাকা আংটি না। তুমি একটু জোরে টান দাও, টানো। পারছি না, আমার মনে হচ্ছে বের হয়ে আসছে। টানছে হায়দার, 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 হায়দার। হচ্ছে না হায়দার। ঠিক আছে তো আইফের? আছি হায়দার, খুব ভালো আছি। এত ভালো আমি কখনো ছিলাম না। ধরো আমাকে শক্ত করে। তুমি এখানে একটু অপেক্ষা করো। হ্যাঁ, একটু ধরো, আল্লাহ রহম করো। আচ্ছা শোনো, চিন্তা করো না, আমি আসছি। দেখছি কাউকে পাই কিনা। যেও না, কাউকে জানিও না। কেউ যেন এভাবে আমাকে না দেখে। কত লজ্জায় পড়তে হবে আমাকে, জানো? লজ্জা পাবে? আরে তুমি তো পালিয়ে যেতে চেয়েছিলে। ও না, তুমি তো পালিয়ে যেতে চাওনি, হাওয়া খাওয়ার জন্য এখানে ঢুকেছো। আল্লাহ আল্লাহ। আইফের, আইফের, যেও না। এভাবে সবার সামনে আমাকে ছোট করো না। মানুষকে মুখ দেখাবো কিভাবে? কি খবর গুনায়? জেনেব ম্যাডাম, ফাতিহ স্যার, আরে আপনার কি হয়েছে? আপনিও আবার প্রেগন্যান্ট হননি তো? মজা করছো? না স্যার, মজা করছি না। আয়নার সামনে গিয়ে দেখুন আপনাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। ফাতেও ঠিকই বলেছে। ফ্রেশ না হয়ে এমন এলোমেলো চুলে বাসার মানুষের সামনে দাঁড়ালে ওনারা আবার কি না কি ভাবেন। ম্যাডাম ঠিকই বলেছেন। আচ্ছা, তাহলে তুমি আমাদের জন্য হাম্মাম রেডি করো, যাও। হাম্মাম? হ্যাঁ, এখনই রেডি করছি। দাঁড়াও দাঁড়াও, নিচে কার্পেট দিয়ে দিও। হাম্মামে কার্পেট বিছাবে? পড়ে যেতে পারো তো। ফাতি, হাম্মামে পড়ে যাব কেন? পড়ে যেতে পারো, হাম্মাম লাগবে না।
তুমি আমাদের রুমেই গোসলের ব্যবস্থা করো। ফাতি, আমরা সারাদিনে এত কিছু করলাম আর তুমি এখন আমার পিছনে যাওয়ার ভয় করছো। জিনেপ, আমি সারাদিন যা যা করেছি সবকিছু তোমার জন্য করেছি, এখন তোমাকে আমার কথা শুনতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার খুব ইচ্ছে করছে। হাম্মাম বাবু হওয়ার আগে একদম বন্ধ, শেষ কথা। বিরক্তিকর। শুনেছি। এসো হায়দার। সবার সামনে অপমানিত হতে হলো, অপমানিত। তুমি আমার কথা যদি না শোনো এভাবেই অপমানিত হবে। আমার লোকের কথা বাদ দিলাম, কাউন্সিলে সব শুনলে। আল্লাহর দোহাই লাগে হায়দার, তুমি এই কাউন্সিলের কথা বলো না। ওদের প্রত্যেকেই তো স্বার্থপর, ওরা তোমাকে নিরাপত্তা দিতে পারে না, নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। ঠিক বলেছ, আমার মনে হয় ব্যাপারটা নিয়ে ওদের সাথে কথা বলা উচিত। দাঁড়াও, তুমি কোথাও যাবে না, সবকিছু বাদ দিয়ে বিছানায় শুয়ে থাকবে, বিশ্রাম নেবে, উঠবে না। আর শুনে রাখো, এখন থেকে আমি এই বাড়ির বউ হিসেবে সংসারের সবকিছু নিজের কাঁধে তুলে নিলাম, কথাটা মাথায় রেখো। কিন্তু না, আর কোনো কিন্তু নেই। এসো হায়দার, যাও তো শুয়ে পড়ো। হ্যাঁ, পায়ে কি এখনো অনেক ব্যথা করছে? সাবধানে শুয়ে পড়ো। এবার পা সোজা করো, ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এটাও নাও, আরাম করে শো। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, আল্লাহ তোমাকে সুস্থ করে দিক প্রিয়তম। আসি। ও হ্যাঁ হায়দার, আচ্ছা শোনো, বলতে ভুলে গেছি, তোমার লোকদের সাথে কথা বলেছি। এখন থেকে তুমি ওদের যা করতে বলবে তা করার আগে ওরা আমাকে এসে বলবে। ভুল করেও ভেবো না, যেহেতু ওরা সবাই তোমার লোক তাই তুমি পালাতে পারবে, এটা অসম্ভব। ওরা সবাই ভালো করেই জানে এমন কিছু করলে ওদের কি হবে। সত্যি বলতে চাচ্ছিলাম যে দেখো, আমাদের সংসারের সবকিছু এখন থেকে নিজে দেখবো, তোমাকে আর ভাবতে হবে না। আসি। আল্লাহ ধৈর্য দাও। ভাইজান, দেরি করে আসবে বলে এত জলদি চলে এলে যে? কিছু হয়েছে শেফকাত? আরে তোমরা আমাকে এভাবে এত প্রশ্ন করছো কেন? হ্যাঁ, কেন জলদি এলাম তার হিসাব তোমাদেরকে কেন দেব? আবার শুরু করেছে। রাগ করো না, তোমাকে নিয়ে আমাদের চিন্তা হচ্ছিল। আমি বুঝতে পারছি কি নিয়ে চিন্তা হচ্ছিল। তোমরা বারবার ওই প্যারোলের কথা মনে করিয়ে দিয়ে আমাকে বানরের মতো নাচাচ্ছ, তাই না? তোমাদের মনে হচ্ছে আমি আবারও কিছু করে বসবো। আরে হয়েছে তো, থামো এবার। আমি জেল থেকে বের না হলেই তো ভালো হতো। তুমি আমাকে ধৈর্য দাও। আম্মা, কি হয়েছে? মামা হঠাৎ এমন রেগে গেলেন কেন? আচ্ছা এলিফসু, তুমি তোমার মামাকে চেনো না? ও তো সবসময়ই রেগে থাকে। হ্যাঁ, কি আর হবে, কারো ওপর রাগ করেছে আর সেই রাগ আমাদের ওপর ঝাড়লো শেফকাত। ওই ভাবি, এই লোকটা কবে ঠিক হবে? হ্যাঁ, আমি জানি না ইয়াদিগার, জানি না কি যে করব। যাই দেখি পাগলটাকে শান্ত করতে পারি কিনা। শোনো, মাথায় একটু হাত বুলিয়ে দিও। ইয়াদিগারা, শেফকাত, তোমার কি হয়েছে? কিছু হয়নি তো? না মানে আসলে চাইলে আমাকে বলতে পারো। কিছুই হয়নি, তোমাকে বললাম না? শেফকাত, আমি তোমাকে খুব ভালো করে চিনি, বুঝেছো? কেউ তোমাকে রাগিয়েছে, তুমি আমাকে সব খুলে বলো। জেনে কি করবে? তুমি কি গিয়ে ওদের সাথে মারামারি করবে? কি বলছো শেফকাতে, সব পাগল হয়ে গেছো তুমি? আচ্ছা শোনো ম্যারিয়াম, তুমি কি আমাকে বাচ্চা একটা ছেলে পেয়েছো যে আমার সাথে এমন করো? সারাক্ষণ আমার উপর নজরদারি করতে থাকো। আরে শোনো, আমি তোমার স্ত্রী, আমি সব তোমার ভালোর জন্য। এত ভালোর দরকার নেই। তুমি আমার ব্যাপারে আশেপাশের সবাইকে বলেছো, তুমি সবাইকে আমার উপরে নজর রাখতে বলেছো। আচ্ছা, আমার মান সম্মানের কি তোমার কাছে এক পয়সাও মূল্য নেই? শেফকাত, কিসের সম্মান বলো তো? আচ্ছা শোনো, আমাকে যারা চেনে তেজি শেফকাত নামেই চেনে, বুঝেছ? কিন্তু এখন এই তোমার কারণে আমি তোমার হাঁটুর নিচে বসে থেকে শান্ত শেফকাত হয়ে গেছি। আচ্ছা, স্ত্রীর পাশে থাকলে খারাপের কি আছে? তুমি কি আমাকে একটু বুঝিয়ে বলবে শেফকাত? আছে। আচ্ছা তুমি কি কিছুই বুঝতে পারছো না? আরে শেফকাত শোনো, আমার এত কিছু বোঝার প্রয়োজন নেই। আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি ঠিক করেই কথা বলছি শেফকাত। শেফকাত শোনো, আমার কাছে এই তুমিটা অনেক গুরুত্বপূর্ণ, তোমার নামটা না।
কথাটা মনে রেখো তুমি। তুমি এখানে বসে আছো আর আমরা তোমাকে সারা বাড়িতে খুঁজছিলাম। ব্যাপার কি বলো তো? ফেহমি, আজ তুমি এতক্ষণ কি করছিলে? ল্যাপটপের ভেতরে ঢুকে লুকিয়ে বসেছিলে নাকি? হ্যাঁ, মুকাদ্দেস, আমরা একটা নতুন টেন্ডারে অংশ নিতে যাচ্ছি, তাই এর খসড়া চুক্তিটা একটু পড়ছিলাম। বাহ, এটা তো খুবই ভালো খবর, তাই না? কি বলো তুমি? এবার জিজ্ঞেস করো। দাঁড়াও না ফেহমি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো, কিন্তু একটু নিচু গলায় কথা বলো, ঠিক আছে? লোকটার নাম কি মোকাদ্দের? জেসমি আর সজলু। ফেহমি, তুমি জেসমি আর সজলু নামের কাউকে চেনো? চিনি তো। আচ্ছা, লোকটা কেমন? ভালো। সম্পদশালী নাকি? তা বেশ ধনীই বলা যায়। বিবাহিত নাকি? তোমরা কি করতে চাচ্ছ বলো তো আমাকে? আমরা আবার কি করতে চাইবো? আমরা আসলে এমনি জানতে চাইছিলাম, বুঝেছো? আমার থেকে কোনো কিছু লুকিও না, আমি তোমাদের খুব ভালো করেই চিনি। সব খুলে বলো, জেসমি আর সজলুর ব্যাপারে এসব কেন জানতে চাচ্ছ? আসলে ফেহমি, আমাদের আজ জেসমি সাহেবের সাথে দেখা হয়েছিল। জানো, ওনাকে মুকাদ্দেরের প্রতি বেশ আগ্রহী মনে হচ্ছিল। জেসমি মুকাদ্দেরের প্রতি আগ্রহী ছিল? আল্লাহ, উনি মনে হয় প্রেমেই পড়ে গেছেন। জানো ফেহমি, কি বলবো আর, কেউ যে এতটা অমায়িক হতে পারে, মানে এরকম কেউ মানুষের জীবনে একবারই আসে। আচ্ছা বলো তো, তোমাদের জেসমির সাথে কোথায় দেখা হয়েছিল? আমরা আসলে আমাদের মুকাদ্দেরের জন্য একজন যোগ্য পাত্র খুঁজতে বের হয়েছিলাম। যোগ্য পাত্র? হ্যাঁ, মানে আমি আমার বোনের জন্য একজন যোগ্য পাত্র চাচ্ছিলাম, যার হাতে ওকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো। বোন হিসেবে এটা আমার দায়িত্ব। আমি ওর কথা না ভাবলে কে ভাববে বলো? আমাদের সৌভাগ্য যে জেসমি সাহেবের মতো কাউকে খুঁজে পেলাম, কি বলো? আচ্ছা একটু দাঁড়াও, তুমি তাহলে মুকাদ্দের আর জেসমির মধ্যে বিয়ের ঘটকালি করছো মুকাদ্দেস? না, আমি কেন করব? এটা তুমি করবে। কি? ধন্যবাদ ফেহমি। ইয়াদিগার, হ্যাঁ, ও পাজামাটা পর্যন্ত এখনো খোলেনি। ভাবি দেখো, মন মরা হয়ে কি যেন ভাবছে। তুমি এসব কি বলছো ইয়াদিগার? হ্যাঁ, আমি ওকে ভালো করেই চিনি। ওকে আজই প্রথম নাস্তার পর পাজামা পরে বসে থাকতে দেখলাম। তুমি দেখো, ও এখনো কিভাবে সোফায় বসে পত্রিকা পড়ছে। সত্যি কি আর বলবো, তুমি তো ওর অভ্যাসগুলো আমার চেয়ে ভালো জানো। মানে তোমার কাছে কিছু অদ্ভুত মনে হলে অদ্ভুত। তুমি দাঁড়াও, আমি দেখছি। আমিও যাবো। ভাইজান, এভাবে বাড়িতে বসে আছো কেন? কেন, কোনো সমস্যা? সমস্যা না ভাইজান, কি যে বলো, সে কখন থেকে এখানে বসে আছো তাই বললাম। তোমার কি? আমি আমার ঘরে যতক্ষণ ইচ্ছে এভাবে বসে থাকবো। তোমরা কেন এভাবে অযথা নিজেদের নাক গলাতে এখানে এসেছো? তোমাদের কি কোনো কাজ নেই নাকি? ভাইজান, তুমি আমাদেরকে ভুল বুঝছো। আমাদের কত কাজ পড়ে আছে। তুমি বাইরে যাচ্ছ না এখনো, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা তাহলে নিজের কাজ করো, গিয়ে যাও। কিছুই হয়নি, বুঝেছো? মানে ঘরেই বসে থাকবে, আজ বাইরে যাবে না? ইয়াদিগার, তাহলে তোমাকে চা বানিয়ে দেই, তুমি খাবে? আচ্ছা যাও, নিয়ে এসো। আচ্ছা শেফকে, আমি ওর সাথে যাই। হ্যাঁ ভাবি, চলো তাহলে চা বানিয়ে। আমরা চা বানাই। ভাবি, আমি তোমাকে সত্যি বলছি, ভাইজান
আসলে মানসিকভাবে ভেঙে পড়েছে। আচ্ছা ইয়াদিগার, আমরা ছেলেমেয়েদের সাথে কথা বলবো নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাকবো? ভাবি, তুমি কি আমাদের জানে মেরে ফেলবে? পাগলকে বলে দেবে সে পাগল। তাহলে কি করবো ইয়াদিগার? যেভাবে সবার সাথে চিৎকার করে আমি চুপ করে থাকি, মুখ বুজে সবকিছু সহ্য করি, কিন্তু আমার ধৈর্যেরও তো একটা সীমা আছে। সারাক্ষণ সবার সাথে রাগারাগি করবে কেন বলো তুই ইয়াদিগার? কারণ তো অবশ্যই আছে। কি কারণ আমার জানা আছে। শোনো, এখন ওকে দুজন লোক দিয়ে শুধু এটা বলে দেখো, ওদের দুজনকে গভীরে পাঠিয়ে দাও, তারপর দেখবে ও ঠিক হয়ে গেছে। মনে রেখো, ও নিজের বীরত্ব দেখানো ছাড়া কিছুই বোঝে না। তুমি ওকে চিনতে পারোনি, আমার খুব ভালো করেই জানা আছে। আল্লাহ, তুমি আমাকে আরো ধৈর্য বাড়িয়ে দাও। না না ভাবি, ওটা তো পুরনো সমস্যা, কিন্তু এখন ব্যাপারটা আলাদা। চোখ কান খোলা রাখতে হবে, নিশ্চয়ই বুঝতে পারবো। ইয়াদিগার, চাঁদ থেকে চীনে চলে গেলে নাকি? ওই যে শুরু করেছে ইয়াদিগার। প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে গেম অনের নতুন রাউন্ডে সুস্বাগতম। ব্যাড বয়েজ 35 আর আনাতোলিয়ান টাইগার্স নতুন রাউন্ডের জন্য সবাই রেডি তো? আচ্ছা, তাহলে আপনাদের আর এভাবে অপেক্ষা না করিয়ে এই রাউন্ডের প্রথম টাস্ক বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার স্ত্রী কিন্তু প্রেগনেন্ট, আশা করি আপনি বিষয়টা বিবেচনায় রাখবেন। ফাতি, সবাই জানে যে আমি প্রেগনেন্ট, একই কথা এইভাবে বারবার বলো না তো, বিরক্ত লাগছে। জেনে বাবুর ক্ষতি হয় এমন কিছু যদি তোমাকে করতে বলে? বন্ধুরা, কোনো চিন্তা করবেন না, আপনাদের জন্য এই রাউন্ডে অ্যাক্টিভ আর প্যাসিভ দুই রোলই থাকবে। নিজেদের সুবিধা মতো রোল প্লে করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সুন্দর, খুব ভালো হয়েছে। আচ্ছা শুনুন, এবারে টাস্ক কি? দেরি করছেন কেন, বলে দিন না। আচ্ছা, তাহলে আমি সবকিছু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলছি বন্ধুরা। আর আপনাদের প্রথম টাস্কটা হলো আপনারা একে অপরকে টার্গেট করবেন। মেয়েরা, আপনারা সবাই আপনাদের ল্যাপটপ থেকে গ্রুপের বন্ধুদের উদ্দেশ্যে টার্গেটের নির্দেশনা দেবেন। সবকিছু বুঝতে পেরেছেন তো? ওকে বন্ধুরা, আমরা তাহলে এখন আপনাদের দু দলে ভাগ করে ছেড়ে দিলেও আপনারা বেশ কাছাকাছি অবস্থান করবেন। কেউ দুবার আঘাত পেলে উনি গেম থেকে বাদ পড়ে যাবেন। হ্যাঁ, আপনাদের মনে করিয়ে দিতে চাই যে সবার গতিবিধি ক্যামেরা দিয়ে দেখা হবে, কিন্তু যদি কেউ খেলার নিয়ম ভঙ্গ করে, গেমের নীতিবিরোধী কাজ করে, তাহলে শুধু উনি একাই ডিসকোয়ালিফাইড হবেন না, বরং পুরো টিমই ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তাহলে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন তো? বুঝেছি। ওনাদের বলে দিন, ভলু কমান্ডো টিমে আমি ছিলাম। আমরা বন্যার পানিতে ভেসে আসিনি, হাক্কারি মাউন্টেন কমান্ডো ট্রেনিং নিয়েছি। এর এমন কি স্ট্রিট ফাইটিং এর অভিজ্ঞতা, আর তেজি শেফকেতের বোটে 16 বছর কাটিয়েছি। মার্শাল আর্টের উপরে আমি ট্রেনিং করেছি। বক্সিং, প্রজাপতির মতো নাচ আর মৌমাছির মতো হুল, কুংফু, তুর্কি লিগের তৃতীয়, অরিগামি মানে কি? কাগজ ভাঁজ করার শিল্প, কাগজের মতো ভাঁজ করে দেব। হাসুন হাসুন, মাঠেই দেখা হবে। এবার তাহলে শেষবারের মতো পার্টনারদের সাথে কথা বলে নিন, তারপর আমরা আমাদের গেম শুরু করব বন্ধুরা। আচ্ছা, আমাদের জিততেই হবে, ঠিক আছে? আমরা সময় বাঁচানোর জন্য শত্রু দূরে আছে বা কাছে আছে না বলে কোড ব্যবহার করব, বুঝতে পেরেছো? মানে ধরো রঙের নাম, শত্রু কাছে থাকলে বলবো রেড, আর যদি দূরে থাকে তাহলে বলবো গ্রিন, ঠিক আছে? সবচাইতে জরুরি বিষয়টা কি জানো? আপনারা রেডি? রেডি রেডি। কোথায় রেডি? এখনো কথা শেষ হয়নি। আমরা রেডি রেডি। আচ্ছা, তাহলে আপনারা এখন গাইডকে অনুসরণ করে সবাই যার যার এলাকায় চলে যান। চলুন সবাই। ঠিক আছে, বলো টাইগার। একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা বাদ দাও, ওদের সাথে কথা বলো। দাঁড়াও, দেখে নেব। জানো না, ওদের অবস্থা দেখেছো? নিশ্চিত ওরা হারবে। এটা আপনাদের পজিশন, এখন ওয়্যারলেস চালু করতে পারেন। শুভকামনা। সাবধানে চলে এসো। আচ্ছা মেয়েরা, দয়া করে আপনাদের হেডফোন পরে নিন আর সবাই মন দিয়ে শুনুন। ল্যাপটপ চালু করুন।
পার্টনারদের ভাগ্য কিন্তু এখন আপনাদের হাতে নির্ভর করছে। শুরু করুন। সব ঠিক আছে? শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, ড্যাডি টাইগার টু মম টাইগার। ড্যাডি টাইগার কথা বলছিলাম। অরিগামি স্পিকিং। ক্রেন, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? ক্যাপ্টেন বলছি, তুমি লাইনে আছো? সেকেন্ড ক্যাপ্টেন শুনছো? ফেরেদুন স্পিকিং। সামি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আর এইভাবে একসাথে কথা বলো না তো, তোমরা কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো মম টাইগার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ওরা কথা বলছে। ড্যাডি টাইগার, মম টাইগার শুনতে পাচ্ছে। ওভার। ক্যাপ্টেন শুনতে পাচ্ছ? আমি সেকেন্ড ক্যাপ্টেন বলছিলাম। শুনছি ডার্লিং। ডার্লিং বলো না, সেকেন্ড ক্যাপ্টেন। শুনতে পাচ্ছি। অরিগামি শুনছো? আমি ক্রেন বলছি। টার্গেট তোমার খুব কাছে, তুমি ওখান থেকে জলদি সরে যাও। শুনছো? ওখান থেকে পালাও। আচ্ছা, কোথায় পালাবো সামি? তুমি কি বলছো এসব? সবাই এদিকে এসো, সাবধান। ড্যাডি টাইগার, তোমাদের টার্গেট ফায়ারিং রেঞ্জে ঢুকে গেছে, তাড়াতাড়ি কোথাও লুকাও। যোদ্ধারা লুকিয়ে পড়ো। ফাদিক, টার্গেট কোথায় বলো? হ্যাঁ ফেরেদুন, শোনো, তুমি এখন একটু তোমার ডান দিকে সরে যাও। ডানে সরো। মানে কি? কোন দিকে? এই তো ডান দিকে। ক্যাপ্টেন দাঁড়াও, এখনই পেছনে ফিরে এসো। শত্রুদের টার্গেটে পড়ে যাচ্ছ। এসো। ফাদে, আরে আরে, তোমরা এসব কি করছো? সবাই একসাথে থাকো। বুঝতে পেরেছি। যোদ্ধারা সবাই একসাথে এদিকে এসো, আমাকে ফলো করো। অরিগামি, জলদি একটা গাছে উঠে পড়ো। হ্যাঁ, এসব কি বলছো? আমি কোন গাছে উঠবো? এই গাছে ওঠা কিছুতেই সম্ভব না। আরে যে গাছে পারো এখনই উঠে পড়ো, আর দেরি করা যাবে না। ফাতি, জলদি পালাও, তাড়াতাড়ি নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ো। রেড, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছি, আমাকে ফলো করো। এখানে এসো। গাছে উঠলে ভালো হতো। দাঁড়াও। মেয়েরা, আমি সবাইকে সিগন্যাল দেব, 3 পর্যন্ত গুনবো, তখন সবাইকে একসাথে অ্যাটাক করতে হবে, বুঝতে পেরেছো? অপেক্ষা করো। আচ্ছা, সবাই সতর্ক থেকো। ঠিক আছে? যা যা বলেছি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তোমাকে শোনো যোদ্ধারা, আমরা ইশারা পাওয়া মাত্র অ্যাটাক করব। রেডি থেকো। শোনো, তোমরা ওদিকটা সামলাও, এদিকটা আমি দেখছি। আমরা সারেন্ডার করছি। বেরিয়ে আসুন, লাইন ধরুন, অস্ত্র ফেলে দিন। জিতে গেছি আমরা। আমরা সত্যি জিতেছি। দেখলেন কি হলো? যোদ্ধারা এসো। মেয়েরা, এইমাত্র খবর এসেছে এই পর্বে বিজয়ী হয়েছে আনাতোলিয়ান টাইগার্স। আপনাদের অভিনন্দন।
ওরহান কি করছো এসব? চিৎকার করছো কেন? আমি আমার চরিত্রে ঢোকার চেষ্টা করছি। ফাতি কোথায়? জানি না তো। আমিও দেখিনি। ওরহান এসব ছদ্মবেশ ধরে আমাদের একসাথে থাকা উচিত। আগে ফাতিকে খোঁজা উচিত। ঠিক বলেছ। হ্যাঁ চলো। আরে খুব সাবধানে এসো এসো। আরে আমার পেছনে আগে যাও, আমি মাঝেই থাকি। ওদিকে যাও। ভয়ের কিছু নেই, এটা আমি। দোস্ত তুই এসব কি করছিস বলতো? আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। কি হতো ওরহান? বাদ দাও, আমার আবার কি হবে? চুপ করো আর এত কথা বলো না। আমাদের এখন টার্গেট খুঁজে বের করতে হবে। আচ্ছা শোনো, এবারে টার্গেট বোর্ডের মতো কিছু একটা না? হ্যাঁ তাই। কিন্তু ওটা কোথায় খুঁজে পাবো? আচ্ছা শোনো, তোমার মুখটা ঢেকে নাও। ফাতি কোথায় গেল? আচ্ছা দুলা ভাই এসব কিভাবে করছে? আমারও মাথা ঢুকছে না, কিভাবে কি করছে। মনে হয় দড়ি আছে। চলো। কি বলছো? দড়ি? এটা আমার নিনজা টেকনিক। ফাতি আর ভূতের মতো সামনে আসিস না প্লিজ। আমি আসলে এতে ভয় না পেলেও ও যেভাবে নিচে নামলো অবাক হয়েছি। হয়েছে, এবার হাঁটো, যাও চলো। ওসমান ভাই ধন্যবাদ। চলো চলো চলো। টাইগার্স, আপনারা টার্গেট খুঁজে পেতে 3 মিনিট সময় নিয়েছেন। আচ্ছা দাঁড়ান তো। 1 2 3। আর একজন কোথায়? ওরহান, ওরহান কোথায় তুমি? ওরহান কোথায় গেলে? হাতে সময় নেই আর। এখানে দুলা ভাই। সবাই শুনুন, আপনারা এবারের পর্বের জন্য রেডি? টাইগাররা, নতুন যে টাস্ক তা হলো তারকা নিক্ষেপ। টার্গেট ওখানে আর তারকা এখানে। এবার তাহলে ওনাদের তারকা দাও। যিনি টার্গেটে ছুটতে পারবেন উনি বিজয়ী হবেন। জলদি জলদি জলদি, সবাই রেডি তো? তাহলে আমি বলার সাথে সাথে শুরু করবেন। রেডি? শুরু। ওহো, গাছেও লাগেনি। রেডি? শুরুন। না, কাছেও আসেনি। আপনি রেডি? শুরুন। শেষ টাইগার, রেডি তো? শুরুন। বসে পড়ো। আচ্ছা দোস্ত, তুই যেটা ছুড়ে দিস সেটাই কেন বাউন্স করে? এর জন্য অবশ্যই দক্ষতার প্রয়োজন। সব বাউন্স করে? সবকিছু। কাজটা না করলেই ভালো হতো। টাইগাররা, নিনজা পর্বের সবশেষ টাস্ক ধোয়ার ভেতর অদৃশ্য হয়ে যাওয়া। এখন আপনাদের সবাইকে স্মোক গ্রেনেড দেয়া হবে। তুমি ওনাদের গ্রেনেডগুলো দাও। আমি বলার সাথে সাথে গ্রেনেড ছুড়বেন আর অদৃশ্য হয়ে যাবেন। সবাই রেডি আছেন তো? গ্রেনেডগুলো ছুড়ুন। পালাও! অদৃশ্য হয়নি তো?
ফাতি কোথায়? মানে কি? ফাতি এটা কিভাবে করলো? আমার কিন্তু এবার সত্যি ভয় লাগছে। এখানে তো ভয় পাওয়ার কি আছে? দড়ি বেয়ে চলে গেছে। হতে পারে। দড়ি না, এটা আমার নিনজা স্কিল। মানে